আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানতে পারি যে স্বপ্নের তিনটি বিভাগ রয়েছে। স্বপ্ন আসতে পারে আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে, স্বপ্ন আসতে পারে শয়তানের কাছ থেকে, অথবা আমাদের নিজেদের কল্পনা থেকে। কিন্তু নবীরা শুধুমাত্রই আল্লাহ তাআলার তরফ থেকে স্বপ্ন দেখেন। আল্লাহ তাদের স্বপ্ন শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেন। এমনকি নিজেদের কল্পনাপ্রসূত কোনো স্বপ্ন নবী রাসূলরা কখনো দেখেননি। আর তাই যখনই একজন নবী একটি স্বপ্ন দেখেছেন, সেটা ওহী হিসেবে গণ্য করা হয়েছে। এটাকে আল্লাহর নিকট থেকে আসা ওহী হিসেবে দেখা হয়। একজন নবীর প্রতিটি স্বপ্ন হলো আল্লাহর নিকট থেকে আসা ওহী। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেছিলেন তিনি ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করেছেন। আল্লাহ তাআলা যখন কাউকে স্বপ্ন দেখান, সেটা সবসময় ইতিবাচক কিছু হয়। আপনার স্বপ্নের মাঝে যে সুসংবাদ রয়েছে তা আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবার স্বপ্ন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে এমন স্বপ্ন নিয়ে আমরা কথা বলবো যা আমাদের নিজেদের কল্পনা থেকে আসে। আরবিতে একে বলা হয় হাদিসুন নাফস। এটা মানুষের কল্পনা শক্তি থেকে আসে। ধরা যাক আপনি কোনো দামি একটি গাড়ি চাইছেন। আপনি সবসময় সেটা নিয়েই চিন্তা করবেন। এরপরে আপনি যখন ঘুমাতে যাবেন আর স্বপ্নে আপনি দেখবেন যে আপনি সেই গাড়িটি চালাচ্ছেন। এই স্বপ্নটি আপনার জন্য হাদিসুন নাফস বা কল্পনা থেকে আসা। যেই বিজ্ঞানীরা স্বপ্ন অধ্যয়ন করেন তারা বলেন যে এই ধরনের স্বপ্ন প্রতি রাতেই আমাদের সাথে ঘটে। আমাদের ঘুমের একটা পর্যায় আছে যখন সবাই স্বপ্ন দেখে। এই ধরনের স্বপ্নের লক্ষণ হলো জেগে ওঠার সাথে সাথে স্বপ্নের সবকিছু আপনার মনে থাকে, কিন্তু তারপর 5 সেকেন্ডের মধ্যে আপনি সব ভুলে যান। এটাই এই ধরনের স্বপ্নের লক্ষণ, যা কল্পনা শক্তি থেকে আসে। আপনার বাহ্যিক আবেগ অনুভূতি দ্বারা এই স্বপ্ন প্রভাবিত হয়। যেমন কেউ যদি আপনাকে পানি নিক্ষেপ করে, তখন আপনি হয়তো স্বপ্নে দেখবেন আপনি পানিতে ডুবে যাচ্ছেন। আপনার অ্যালার্ম বেজে উঠলে কোনোভাবে এটাও আপনার স্বপ্নে প্রভাবিত করতে পারে। কেউ যদি ফজরের সময় আপনাকে এই বলে জাগায় যে জেগে ওঠো, এটাও আপনার স্বপ্নে পরিবর্তিত কোনো এক রূপে দেখা দেবে যে কেউ আপনাকে জাগানোর চেষ্টা করছে। এ ধরনের স্বপ্নের সাথে ভালো মন্দের কোনো সম্পর্ক নেই। এ ধরনের স্বপ্নের লক্ষণ হলো আপনি এর কিছুই মনে রাখতে পারেন না। 5 মিনিটের মধ্যে বা দিনের অর্ধেক পার হতেই আপনি সব ভুলে যান। সুতরাং এটা হলো হাদিসুন নাফস। দ্বিতীয় শ্রেণীর স্বপ্ন হলো আরবিতে যাকে বলে আল হুলম। আল হুলম হলো অশুভ স্বপ্ন, যাকে আমরা দুঃস্বপ্ন বলি। এই ধরনের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে। এ ধরনের স্বপ্নের লক্ষণ হলো এটা দেখার পরই আপনি প্রচন্ড ভয় পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনি অশুভ, জঘন্য, ঘৃণ্য প্রকৃতির কিছু দেখতে পান। যেমন আপনি স্বপ্নে দেখবেন আপনার নিকটতম কারো করুণ মৃত্যু হয়েছে, বা আপনি নিজে গাড়ি দুর্ঘটনায় পড়েছেন, অথবা কোনো ভয়ঙ্কর প্রাণী হয়তো আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এই ধরনের স্বপ্নের অর্থ হলো শয়তানেরা আপনাকে জ্বালাতন করতে চায়। তারা আপনাকে নিয়ে শুধু কৌতুক করে। এই ধরনের স্বপ্ন কখনো সত্য হয় না, আর তাই এই দুঃস্বপ্নে বিশ্বাস করা উচিত না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুঃস্বপ্নের কথা কাউকেই বলা ঠিক না। আপনি কোনো দুঃস্বপ্ন দেখলে মানুষকে বলবেন কেন? কারণ শয়তান আপনাকে বোকা বানাচ্ছে। একদিন এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও আল্লাহর রাসূল, আমি স্বপ্নে দেখেছি যে আমার মাথা কেটে ফেলা হয়েছে এবং সে আমার কাটা মাথা বলের মতো চারদিকে ঘুরপাক খাচ্ছে, আর আমি আমার কাটা মস্তকটি তুলে নেওয়ার জন্য এর পেছনে পেছনে ছুটে চলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান গত রাতে তোমাকে নিয়ে মজা করেছে, আর তাই তুমি এই স্বপ্নের কথা কাউকে বলো না। আর শয়তান এখন হাসছে, কারণ তুমি
সেই দুঃস্বপ্নে বিশ্বাস করেছো। প্রায় গভীর রাতে আপনি হয়তো দুঃস্বপ্ন দেখে প্রচন্ড ভীত হয়ে জেগে ওঠেন। আপনার শরীর ঘামে ভিজে যায় আর ভাবতে থাকেন, এটা কি ছিল, আমি কি দেখলাম। এই ধরনের লক্ষণগুলো বলে দেয় যে এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে আসা। শয়তান ভবিষ্যৎ কি তা জানে না। রাতে যদি আপনি নিজেকে কোনো গাড়ি দুর্ঘটনায় পড়তে দেখেন, আর সকালে আপনার অফিসে যদি আপনি ফোন করে বলেন যে আজ আমি অফিসে আসতে পারবো না, কারণ আমি দুঃস্বপ্ন দেখেছি আর তাই আমি নিজে গাড়ি চালাতে চাই না, তখন শয়তান আপনাকে নিয়ে হাসাহাসি করবে, কারণ আপনি শয়তানের দেখানো স্বপ্নটি বিশ্বাস করেছেন। আমাদের উচিত দুঃস্বপ্নগুলোকে প্রত্যাখ্যান করা, কারণ তাতে সত্যের কোনো লেশমাত্র থাকে না। আপনি যদি দুঃস্বপ্নে বিশ্বাস করেন এবং তা দেখে ভয় পেয়ে থাকেন, তাতে শয়তানের জয় হয়। কোনো ধরনের দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে ওঠার পর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের আশ্রয় থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার বলা উচিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং এরপর আপনার বাম পাশে ৩ বার থুথু নিক্ষেপ করা উচিত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এমনভাবে থুথু নিক্ষেপ করতে বলেছেন যাতে শুধু আওয়াজ হবে, কিন্তু আপনার মুখ থেকে কোনো লালা বের হবে না। এভাবে থুথু দেয়াকে বলা হয় নাফাস, যাতে কোনো আওয়াজ করা হয় শুধু, কিন্তু সত্যিকারের কোনো লালা বের হয় না। আর এটা করাই হয় শয়তানকে তাড়ানোর জন্য। নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আপনি যে পাশে শুয়েছেন তা পরিবর্তন করে অন্য পাশে শয়ন করুন, কারণ শয়তান তখন আপনাকে বিরক্ত করছে, হয়তোবা সে আপনার পাশেই বা আপনার উপরে বসে আছে। তাই আপনি যখন আউযুবিল্লাহ বলেন এবং পাশ পরিবর্তন করেন, তখন সে পালিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে স্বপ্ন যদি খুবই খারাপ কিছু দেখে থাকেন, তাহলে রাতে উঠে ২ রাকাত নামাজ পড়ুন। এর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চান এবং আল্লাহর সাথে সম্পর্ককে গাঢ় করুন। আর এই দুঃস্বপ্নের কথা আপনার প্রিয়জন কাউকেই জানাবেন না। চেষ্টা করুন ভুলে যাওয়ার জন্য। এরপর যে দ্বিতীয় প্রকার স্বপ্ন আমরা দেখি তাকে বলে মুবাশশিরাত। এটাকে আরবিতে আরও বলা হয় রুইয়া। এটি হলো আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন। এই স্বপ্নগুলো সাধারণত ইতিবাচক স্বপ্ন হয়। আল্লাহর পক্ষ থেকে কোনো স্বপ্ন দেখলে আপনি ভীত হয়ে জেগে উঠবেন না, আপনি আতঙ্কিত হবেন না। যদি এমনটিই হতো তাহলে তো এটিকে সুসংবাদ বলা হতো না। মুবাশশির শব্দটি বাশির বা বাশারা থেকে আগত। এর অর্থ হলো সুসংবাদ বা ভালো সংবাদ। অবশ্য এই ধরনের স্বপ্ন যদি ইতিবাচক নাও হয়, তবুও এটা হবে প্রকৃত সত্য স্বপ্ন, ভয়ঙ্কর কিছু নয়। আল্লাহ পাকের কাছ থেকে দেখা স্বপ্নের লক্ষণ হলো আপনি স্বপ্নে কি দেখেছেন তা জেগে উঠবার পরেও স্পষ্টভাবে আপনার মনে থাকবে। আপনি স্বাভাবিকভাবেই ঘুম থেকে জেগে উঠবেন। আপনি ভীতও নন, আবার খুশিও নন। হয়তো আপনার মধ্যে দ্বিধা কাজ করতে পারে যে এই স্বপ্নের প্রকৃত অর্থ কি হতে পারে। এক্ষেত্রে মনে রাখবেন, এই ধরনের স্বপ্নে আপনি আর যাই হোক কখনো ভীত অবস্থায় জেগে উঠবেন না। যদি ভীত অবস্থায় ঘুম ভেঙে উঠে পড়েন, এর অর্থ হলো এই স্বপ্নটি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল না, শয়তানের পক্ষ থেকে ছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে আগত স্বপ্ন ২ ধরনের হতে পারে। প্রথম প্রকার, যেটা সাধারণত খুব কমই দেখা যায়, আপনি সরাসরি এমন কোনো ঘটনা দেখেন যেখানে আপনি নিজে রয়েছেন কোনো ধরনের সংকেত ছাড়া। আপনি এমন কোনো ঘটনা দেখেন যা ভবিষ্যতে ঘটবে, আর এখানে কোনো সংকেত নেই, সরাসরি একটি ঘটনাকে আপনি ঘটতে দেখেন। হয়তো ভবিষ্যতের কোনো ঘটনার সরাসরি বাস্তবায়ন হয় স্বপ্নে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখেছিলেন যে তিনি কাবা ঘরের চারপাশে তাওয়াফ করছেন। কোন বছর তিনি এই স্বপ্নটি দেখেছিলেন
যখন হিজরতের ৬ষ্ঠ বছর ছিল। তিনি স্বপ্নে দেখলেন যে তিনি কাবা শরীফ তাওয়াফ করছেন। এই স্বপ্নে কোনো সাংকেতিক চিহ্ন ছিল না। যখন তিনি এটি দেখেন, তিনি বুঝতেই পারেন যে এটি কোনো সাংকেতিক স্বপ্ন নয়। তাই তিনি পরদিন সবাইকে বলেন, ও মুসলিম, আমি স্বপ্নে দেখেছি যে আমি কাবার চারপাশে তাওয়াফ করছি। চলো আমরা ওমরা করতে যাই। আর সেই বছরই হুদায়বিয়ার সন্ধি অনুষ্ঠিত হয়। কুরাইশরা তাকে বাধা দেন এবং এর ফলেই হুদায়বিয়ার সন্ধি সংঘটিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি স্বপ্ন দেখেন, যাতে কোনো সংকেত ছিল না। তিনি নিজেকে তাওয়াফ করতে এবং মাথা মুন্ডন করতে দেখেন। এরপর আল্লাহ পাক কোরআনে বলেন, যে স্বপ্ন আপনি দেখেছেন সেটা একটি সত্য স্বপ্ন। আপনি অবশ্যই মসজিদ হারামে প্রবেশ করবেন। এটি ঘটবে এই বছর না, পরের বছর। অর্থাৎ এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আগত ২ ধরনের স্বপ্নের প্রথম প্রকার। আপনি সত্যিকারের ঘটনার বাস্তবায়ন দেখবেন। কিন্তু এই ধরনের স্বপ্ন সাধারণত সবার সঙ্গে ঘটে না। এটি বেশিরভাগ ক্ষেত্রেই নবী রাসূলদের বেলায় ঘটেছিল। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেছিলেন তিনি তার পুত্রকে জবেহ করছেন। এটি ছিল একদম স্পষ্ট এবং পরিষ্কার। এই স্বপ্নে কোনো ধরনের কোনো সংকেত ছিল না বা রূপক অর্থে কোনো কিছু দেখানো ছিল না। এখানে সরাসরি দেখেছিলেন তিনি নিজে হাতে তার পুত্রকে জবেহ করছিলেন। আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া স্বপ্ন প্রসঙ্গে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কোরআন শরীফ নাজিলের ৬ মাস পূর্ব থেকে একই স্বপ্ন তিনি ক্রমাগত দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে গেলেই দেখতেন যে আগামীকাল কি ঘটবে। তিনি হয়তো স্বপ্নে দেখলেন যে বাজার থেকে তিনি কিছু ক্রয় বিক্রয় করছেন। পরের দিন ঠিক তাই হতো। তিনি যেদিন স্বপ্নে দেখতেন যে কোনো এক লোকের সাথে তিনি দেখা করছেন, পরের দিন ঠিক সেই লোকটি এসে তার সাথে সাক্ষাৎ করত। এভাবে ঠিক ১২ ঘন্টার মাঝে তিনি যা দেখেন পরের দিন ঠিক তাই ঘটত। কিন্তু ৬ মাস ক্রমাগত তিনি এ ধরনের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু কেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা নবী রাসূলকে বলতে চলেছিলেন যে বিশেষ কিছু একটি তার জীবনে ঘটতে যাচ্ছে। আল্লাহ পাক তাকে ওহী নাজিলের জন্য প্রস্তুত করছিলেন। ৬ মাস এই ধরনের ঘটনা ঘটার পর ইকরা অবতীর্ণ হয়। আল্লাহ পাকের তরফ থেকে আসা আরও এক ধরনের স্বপ্ন হলো যেখানে তিনি মানুষকে কোনো একটি ঘটনার জন্য সংকেত দিয়ে থাকেন। যেমন ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নে শস্যের একটি পাতা ১ বছরের পানি নির্দেশ করে। আমরা ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের ব্যাপারে জানতে পেরেছি তিনি একবার মোটা গাভী দেখেছিলেন, যার অর্থ ছিল বাম্পার ফলন বা অতিরিক্ত ফলন। আর তিনি যে চিকন গাভীটি স্বপ্নে দেখেছিলেন, ওই গাভীটি তাকে নির্দেশ করেছিল কম ফলন। এক হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পুরুষদের বিভিন্ন সাইজের পোশাক পরিধান করে থাকতে দেখেছি। কারো পোশাক গলা পর্যন্ত, কারো পেট পর্যন্ত। আর আমি উমর ইবনে খাত্তাবকে দেখেছি তার পোশাক এতটাই বড় ছিল যা শরীর ছাড়িয়ে ঝুলেছিল। তার সাহাবীরা এবার প্রশ্ন করলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন এভাবে যে এর মানে হলো ধর্ম। ধর্মের প্রতি মানুষের আনুগত্য বিভিন্ন সাইজের, কারো ছোট, কারো বড়। ধর্মের প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলার এত আনুগত্য এত শক্তিশালী ছিল যে তার শরীর ছাড়িয়ে পেছনে চলে গেছে। অর্থাৎ এই স্বপ্নে পোশাককে দেখানো হয়েছে ধর্মের প্রতীক হিসেবে। তার মানে এই নয় যে সকল স্বপ্নে পোশাক মানেই ধর্ম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে পোশাককেই ধর্মের একটি সাংকেতিক চিহ্ন হিসেবে দেখেছিলেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন সাংকেতিক স্বপ্ন দেখতেন। স্বপ্নের প্রতিটি রং, প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ, প্রতিটি বস্তু এমন কিছু যা আমাদের স্মরণে থাকে, অথচ আমরা এ ধরনের স্বপ্ন ব্যাখ্যা করতে পারি না। কারণ আল্লাহ তাআলা এ ধরনের সাংকেতিক স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা সব সাধারণ মানুষকে দেননি।